হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ইউ টু আ নিউ ব্লগ। আজ আমরা যাচ্ছি পুরুলিয়া। পশ্চিমবঙ্গে এই পুরুলিয়াতেই পাওয়া যায় একসাথে জঙ্গল, পাহাড়, ড্যাম, নদী ও নানা সংস্কৃতির সমাহার। আর শীতকালের পুরুলিয়ার খেজুরের রস ও পড়তে থাকা তাপমাত্রা আকর্ষণ করে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটককে। পুরুলিয়ার ঠান্ডাও যেমন বিখ্যাত, পুরুলিয়ার গরমও কিন্তু সেরকমই বিখ্যাত। তাই জন্য পুরুলিয়া আসার শ্রেষ্ঠ সময় হলো অক্টোবর থেকে মার্চ অবধি। বাড়তে থাকা পর্যটকদের আকর্ষণ করতে এখানে গড়ে উঠছে নানা রকম হোটেল ও রিসর্টস। আজ আমি তোমাদের সন্ধান দেব অযোধ্যার সমতলে থাকা এমন একটি রিসর্টের, যেখানে পাহাড় দেখতে দেখতেই তোমরা পেয়ে যাবে সুইমিং পুল, প্রাইভেট ভিলা, সুস্বাদু খাওয়ার সমেত নানা বিলাসিতার অভিজ্ঞতা। আর আগেই বলে দিই, ভিডিওটা কিন্তু স্পন্সর্ড নয়। তো চলো ঘুরে আসি আজকে পুরুলিয়া। হ্যালো, গুড মর্নিং আর ওয়েলকাম ইউ টু আ নিউ ব্লগ। আমি রিয়া আর আমার বরমশাই সৌরভ। আজকে আমরা যাচ্ছি ঘুরতে পুরুলিয়া। এই শীতের সময় আমাদের বাঙালিদের কয়েকটাই হট কেক আছে ঘুরতে যাওয়ার, তার মধ্যে পুরুলিয়া অন্যতম। তো পুরুলিয়া যাওয়ার জন্য অনেক রকম অপশন তোমরা আছে কলকাতা থেকে, তার ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দেবো। পুরুলিয়া পৌঁছাতে কলকাতার স্প্ল্যানেড থেকে পেয়ে যাবে প্রচুর বাসের অপশন। ডাব্লিউবিটিসি থেকে শুরু করে এসবিএসটিসির প্রচুর এসি ও নন এসি বাসও আছে পুরুলিয়ার জন্য। এছাড়াও ট্রেনেও তোমরা ট্রাভেল করতে আমার পারো। শ্বশুরবাড়ি গড়পঞ্চকোটের একদম কাছে। তো আমরা ওখান থেকে বেরিয়েছি আমাদের রিসর্টে যাওয়ার জন্য অযোধ্যা। তো আমাদের অলমোস্ট 2.5 ঘন্টা লাগবে। তো তোমরাও কলকাতা থেকে যদি আসো বা অন্য কোনো জায়গা থেকে আসো, তো সেই ওয়াইজ প্ল্যান করে নিও গুগল ম্যাপ দেখে যে কত টাইম লাগছে। আর এই রাস্তায় প্রচুর খাবার দোকান আছে, মানে ব্রেকফাস্টের দোকান আছে। তো আমরাও একটা জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করছিলাম এতক্ষণ। তো আবার বেরিয়ে যাব। তো এখন 9:30 বাজে সকাল। তো আমাদের অলমোস্ট পৌঁছাতে পৌঁছাতে 12:30 তো বেজেই যাবে। তো বাই কারের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, কোথায় থাকছি তোমাদের সাথে শেয়ার করব, আজকে সারাদিনটা কিভাবে কাটালাম, কি কি দেখলাম, সবকিছুই শেয়ার করব। তোমরাও প্রচুর অপশনস পেয়ে যাবে। তোমরা যদি গড়পঞ্চকোটের দিকেও থাকতে চাও, গড়পঞ্চকোটেও ভালো ভালো অপশনস আছে রিসর্টের। বাট আমি বলবো, যদি তোমরা পুরুলিয়া আসো তাহলে তোমরা অযোধ্যার দিকেই থাকো, আর গড়পঞ্চকোট, পাঞ্চেত এইগুলো দেখতে আসো। ওই দিকটা বেশি থাকার জন্যে ভালো, এই দিকটা একটু গিঞ্জি, বাট যাই হোক। অযোধ্যার রাস্তাটা জাস্ট মাখন, মানে এখন এত ভালো রাস্তা, পুরো গাড়ি এত গ্লাইড করে এখানে এই রাস্তায় গাড়ি চালিয়েও মজা। ভিতরে কিছু গ্রামের ভিতরে সে সরু রাস্তা, এগুলো তো আলাদা, বাট এমনি রাস্তাটা জাস্ট দেখো।
আমরা এখন আপার ড্যামে দাঁড়িয়ে আছি, বিভৎস রোদ্দুর, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে যে দারুণ লাগছে এখানটায় দাঁড়িয়ে। আপার ড্যামের এখানে তোমরা কটা ছোট ছোট লোকাল দোকান পাবে, যেখান থেকে তোমরা সোভিনিয়র জিনিসপত্র কিনতে পারবে। এখানে এদের পুরুলিয়ার লোকাল হাতের কাজের জিনিস বা মাস্ক, যেগুলো পুরুলিয়ার খুব বিখ্যাত, এখানে অনেকগুলোই দোকান দেখেছিলাম। কিছু টুকটাক খাবার দোকানও আছে। রোদ্দুরটা ভালোই ছিল, তাই জন্য আমরা এখানে বেশি সময় কাটাইনি, কিন্তু এই পরিবেশটা খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল এখানে, তাই জন্যে বেশ বিকেলের দিকে আসলে কিন্তু খুব ভাল লাগবে। তো রাস্তায় আমরা একদল এখানকার লোকাল লোকজনও পেয়েছিলাম। এদের এখানে কিছু একটা পরব চলছিল, তো ওই কারণে এই উইকেন্ডে খুব ভিড়ও ছিল অযোধ্যায়। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে, হোটেল সোনাল বাংলা। আমি মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম আমাদের রুম, তো আমাদের ডিলাক্স রুম পড়েছিল 4,500 মতো। তো তোমরাও এখানে অনেক রকম রুম ক্যাটাগরি আছে, সেগুলো দেখে নিতে পারো। এখানে প্রাইভেট পুল ভিলা, এটা এখানকার একটা ইউএসপি, ওটাও দেখতে পারো। আর এখানে এরকম গাড়ি রাখা আছে, ব্যাটারি কার, যেগুলো করে তোমাদের রুমে নিয়ে যাবে। তো পুরো রিসর্টটা বেশ ঘুরিয়ে ওরা রুমে নিয়ে যাচ্ছে, আর রিসর্টটা খুবই সুন্দর। এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরেই সব ডিলাক্স রুমগুলো রয়েছে, আর প্রিমিয়াম রুমগুলো এর ফার্স্ট ফ্লোরে রয়েছে। আমি সেটারও একটা ট্যুর দেখাবো, বাট সেটা একদম এক্স্যাক্ট ডিলাক্স রুমের মতনই, শুধু ওটা থেকে একটু একটা ব্যালকনি থেকে ভিউটা ভালো। তো এটা আমাদের রুম ট্যুর, একবার তোমাদের দেখিয়ে দিই যে আমাদের রুমটা কীরকম দেখতে ছিল, কী কী অ্যামেনিটিস ছিল, একবার ছোট্ট করে দেখে নাও। এখানে একটা বড় ফুল ভিউ মিরর আছে। আমার রুমের এইটা একদম খুব ভালো লেগেছিল, আর রুমটা বেশ স্পেসিয়াস রয়েছে, আর বেডটাও খুব ভালো ছিল। আর আমার ছোট ছোট মাইনিউট ডিটেলসগুলো স্পেশালি খুব ভালো লেগেছে, যেমন তোমরা দেখতে পাবে যে এই ফার্নিচার্সগুলোতে কি সুন্দর সুন্দরভাবে হাতের কাজ করা রয়েছে, যেমন এই ড্রয়ারগুলোতে। এগুলো খুবই মাইনিউট ডিটেলস, বাট আমার খুব ভালো লেগেছে। আর এখানে হ্যান্ড পেন্টিংসগুলো বেশ একটা পুরুলিয়ান টাচ দিচ্ছিল। আর এই দরজাটা থেকে তোমরা ওই বাইরে বসেও এনজয় করতে পারো, আর ভিউটাও এনজয় করতে পারো। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ নিট অ্যান্ড ক্লিন, খুব বেশি বড় নয়, কিন্তু সব অ্যামেনিটিস, সব কিট দেওয়া রয়েছে, আর বেশ ভালো কোয়ালিটির ছিল, শ্যাম্পুস অ্যান্ড এভরিথিং। রুমে একটা ফ্রিজও ছিল, আর অনেকগুলো স্টোরেজ স্পেস ছিল, তো তোমাদের স্টোরেজ নিয়ে তো কোনো সমস্যাই নেই। জাস্ট চেক ইন করেছি হোটেলটায়। এখন হোটেল সোনার বাংলা অযোধ্যা হিলস খুব পপুলার হয়ে আছে সব জায়গায়, যে সবাই এখানে আসছে। আমার ফার্স্ট ওপিনিয়ন, আমি হিলস বলতে হিলসই বুঝি, বাট আমি এখানে এসে বুঝলাম যে এটা হিলসের থেকে 30 কিলোমিটার্স অলমোস্ট দূরে। ইটস নাথিং লাইক হিল, জাস্ট ভিউ পাবে, বাট হিল নয়। তো আমার এটা এসেই একটা খুব মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাগলো। আদারওয়াইজ প্রপার্টিটা আন্ডার কনস্ট্রাকশন এখনও, আর খুবই সুন্দর প্রপার্টি, ওই ওয়াইজ খুবই ভালো, ভিউজ অ্যান্ড এভরিথিং খুবই ভালো, কিন্তু ওই এখনও পর্যন্ত আমি ডিস্টেন্সটা বলবো। তো অনেক ঘুরে এসছি, তাই জন্য বেশ খিদে পেয়ে গেছে, আর আমরা লাঞ্চ অর্ডার করে নিয়েছি। আর
বরমশাই এখানে আমাকে লাঞ্চ সার্ভ করে দিচ্ছে আমাদের জন্যে। তো লাঞ্চ তোমরা রুমেও নিতে পারো আর রেস্টুরেন্টেও গিয়েও লাঞ্চ করতে পারো। আমরা রুমেই অর্ডার করেছিলাম। আগেই বলে দিই, লাঞ্চের প্রাইসিংটা একটু হাই, বাট কোয়ান্টিটিটাও অনেকটা থাকে। আর লাঞ্চে ছিল আমাদের ডাল, ঝুরি আলু ভাজা আর ভাত। তার সাথে আমরা একটু নিয়েছিলাম ভেজের মধ্যে ফুলকপি আর ননভেজে চিকেন। তো এটা দিয়েই আমরা লাঞ্চ সেরে চলে গেছিলাম একটু পুলে। তোমাদের প্রাইভেট ভিলা যদি তোমরা নাও তাহলে ওখানে তোমাদের পার্সোনাল পুল থাকবে, কিন্তু এইটা হচ্ছে কমন পুল আর পুলটা বেশ বড়। আর অনেক রিসর্টে আমি দেখেছি খুব মেনটেনড হয় না জলটা, কিন্তু এখানকার জলটা খুব ক্লিন অ্যান্ড মেনটেনড। তো এবার একটু রেস্ট করার পালা দুপুরে। বিকেলে উঠে দেখাবো আমরা আর কি করি। তো বিকেল শুরু হলো আমাদের কফি, চা আর কুকিজ দিয়ে। আর এবার আমরা একটু বেরিয়েছি, তোমাদেরও দেখাবো যে রিসর্টটাকে রাত্রিরে কিরকম লাগে। এটা এদের রেস্টুরেন্টটাও বেশ বড় অ্যান্ড স্পেশিয়াস, খুব সুন্দরভাবে সাজানো। আর সামনেই রয়েছে একটা চিলড্রেন্স পার্ক। এটা রাত্রিরে রিসেপশন এরিয়াটা খুব সুন্দর লাগছে, বেশ একটা হালকা আলোতে। আকাশে দারুণ চাঁদ উঠেছে আর একদম ঝলমল করছে। আর সেখানে এই পুলের সামনে বসে কিছুটা সময় কাটাতে বেশ দারুণ লাগছিল। পুলটাতেও বেশ সুন্দর একটা সফট লাইটিং করা। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, কিন্তু বুফে লাগাইনি কারণ লোক ছিল না বেশি। তো আমরা যা যা অর্ডার করেছিলাম দিয়ে গেছি। লুচি, ব্রেড টোস্ট, সাউথ ইন্ডিয়ান অনেক কিছুই অপশন ছিল, কিন্তু আমরা তার মধ্যে ডোসা নিয়েছিলাম আর জুস, কফি, মাফিনস এগুলোই। আর ব্রেকফাস্ট ছেড়ে এবার আমরা চেক আউট করবো। তো 11টা হচ্ছে চেক আউট টাইম। এটাই ছিল আমাদের হোটেল সোনার বাংলা অযোধ্যা হিলসের এক্সপিরিয়েন্স। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর আমি কিছু ভালো ইনফরমেশন তোমাদের দিতে পেরেছি এই জায়গাটা নিয়ে। চেষ্টা করেছি সব অনেস্ট রিভিউ দেওয়ার, একদম কোনো স্পন্সর্ড ভিডিও নয় এটা। তো এবার আমরা বাড়ি ফিরে যাব। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও অনেক এরকম জায়গার সন্ধান নিয়ে তোমাদের সামনে আসতে পারি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে।